এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এর একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে ভয়েস চেঞ্জ। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবেই। এখানে আমরা টপ 50টা এমসিকিউ নিয়ে এসেছি। প্রত্যেক রকমের ভয়েস চেঞ্জ রয়েছে, ঠিক আছে, যত রকম রয়েছে সেক্ষেত্রে টেন্স বলো, মডেল বলো, ইম্পারেটিভ যা 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 কিছু এবং স্পেশাল কেসের ক্ষেত্রে সবের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং নিশ্চিত কমনযোগ্য। এবং তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, তারও সুবিধা রয়েছে। সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, তবেই কিন্তু পাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি দেখি। প্রথম প্রশ্ন রয়েছে হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, তাহলে হি রাইটস এ লেটার। প্রথমেই ভয়েস চেঞ্জ বোঝার জন্য আমাদের ভয়েস চেঞ্জের যে ফরমেশনটা থাকে, দেখো সাবজেক্ট রয়েছে, এটি সাবজেক্ট হি, এটা রয়েছে অবজেক্ট এবং এটা রয়েছে ভার্ব। ঠিক আছে, তোমাকে তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে কিন্তু আমি অবশ্যই ভয়েস চেঞ্জ করতে পারবো। নিয়ম কি রয়েছে, নিয়ম কি, অবজেক্টটা সাবজেক্টে হবে এবং সাবজেক্টটাকে কিন্তু অবজেক্টে নিয়ে যাব আমি। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসব এবং সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাব, ঠিক আছে। এবং তারপর কি করব, এই যে ভার্বের ফরমেশনটা যেমন থাকবে, ভার্বের ফরমেশন সেই অনুপাতে পরিবর্তিত করব। যেমন এখানে রয়েছে ভার্বের সাথে এস বাই এস যোগ রয়েছে, তাহলে তোমরা তাহলে ভার্বের যেমন ফরমেশন থাকবে সেই অনুপাতে আমি চেঞ্জ করব। তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে ভার্বের সাথে ভার্ব থাকতে পারে বা ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে থাকতে পারে। কখন? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ফরমেশন বা অ্যাক্টিভের ফরমেশন। এটা যদি প্যাসিভ করি তাহলে কি হয়, এম ইজ আর প্লাস ভার্ব এস V3, এম ইজ আর প্লাস V3। তাহলে আমার বলার উদ্দেশ্য যে তোমরা ভার্ব ফর্মটাকে মনে রাখলেই হচ্ছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভের ফরমেশন যা রয়েছে এবং সেটাকে প্যাসিভে করলে কী রাখবে। আর অ্যাক্টিভের ফরমেশন মানে তোমরা কি যে টেন্স পড়েছো সেই টেন্সের ভার্বের ফর্মটাই অ্যাক্টিভের ফর্ম। তাহলে তোমাকে মনে রাখতে হবে অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে করার নিয়মটা জানতে হবে, অর্থাৎ তুমি ভার্ব ফর্মটা মনে রাখলেই হবে। দেখো সাবজেক্টটা অবজেক্টে আসছে, অবজেক্টটা সাবজেক্টে আসছে, কেবল অবজেক্টের আগে আমি বাই বসাবো, প্রিপোজিশন একটি বাই বসাবো। এবার কোনো কোনো ক্ষেত্রে স্পেশাল ক্ষেত্রে বাই না বসে টু বসে, এড বসে, মানে ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে বসে। তাহলে আমরা প্রথম বুঝতে পারলে যে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে যাবো, সাবজেক্টটাকে অবজেক্ট নিয়ে আসবো এবং ভার্বের আমরা পরিবর্তন করব প্যাসিভ ফরমেশনে কী আছে সেটা আমাদের দেখে, প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদাগত নিয়ম রয়েছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। তো এখানে কি রয়েছে, তাহলে এখানে দেখো এরপর আরেকটা বলি যে তোমরা স্যার আমি সাবজেক্ট কী করে খুঁজে পাবো। সাবজেক্টকে জানার জন্যে তুমি যদি ভার্বকে, এই সেন্টেন্সের ভার্বকে তুমি প্রশ্ন করো কে বা কারা দি, কী দিয়ে, এই সেন্টেন্সের যে ভার্ব থাকে সেই ভার্বকে কে বা কারা দিয়ে যদি তুমি প্রশ্ন করো, বা হু যেটা বলি আমরা, হু দিয়ে প্রশ্ন করো, হু রাইটস এ লেটার, বা কে লেখে, তাহলে সে লেখে। তাহলে কে বা কারা দিয়ে যে অ্যান্সারটা পাবো, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হবে কিন্তু আমাদের সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হলো কি হি। এরপর কি রয়েছে দেখো, এরপর যদি দেখি অবজেক্ট আমি কি করে খুঁজে পাবো। অবজেক্ট কী করে খুঁজে পাবো, অবজেক্ট খুঁজে পাবো তুমি যদি ভার্বকে, কাকে, এই ভার্বকে কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তো আমরা কি পেলাম, সাবজেক্ট পেলাম। এরপর তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তখন সেটাকে পাবো আমি কি, অবজেক্ট। তাহলে যদি দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে কি লেখে, সে চিঠি লেখে বা লেটার লেখে, এ লেটার, তাহলে লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে পেলাম। তাহলে ভার্ব মানে আমরা কি, ভার্ব মানে কোনো কিছুকে কাজ করা বোঝালে সেটাকে আমরা ভার্ব বলি। আর কি রয়েছে, এই অবজেক্ট, অবজেক্টটাকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি অবজেক্ট পাবো আমরা। আর সাবজেক্ট আমরা কি বলছি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সেখানে আমরা কি পাবো, সাবজেক্ট পাবো, ঠিক আছে। এরপর আমি কি বলেছি, সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবজেক্টটা সাবজেক্টে যাবে এবং ভার্বের পরিবর্তন আমরা দেখব। তাহলে অবজেক্টটা যদি সাবজেক্টে যায় তাহলে দেখো অবজেক্ট এখানে রয়েছে সাবজেক্টে, তাহলে দেখো এখানে আমাদের এই অ্যান্সারগুলোর মধ্যে এ লেটার সবগুলোর মধ্যে সাবজেক্ট রয়েছে, তাহলে সাবজেক্ট ঠিক আছে। এরপর কি করব, ভার্বের সাথে দেখো এখানে আমাদের টেন্স মনে রাখতে হবে। টেন্স কি রয়েছে দেখো, এ রাইট, কি রয়েছে রাইট,
রাইট মানে লেখা, তাহলে ভার্বের আমাদের ভার্বের সাথে এস যোগ আছে, ভার্বের সাথে ইস বেস, তাহলে প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্টের ফরমেশন আমি কি বললাম এম ইজ আর প্লাস V3 বা ভার্বের 3 নম্বর রূপ। তাহলে আমাদের এখানে কি হবে এম ইজ আর, তাহলে সেটা কি করে এম ইজ আর বসাবো, আমাদের এই যে এ লেটার যেটা রয়েছে অবজেক্টটার সাপেক্ষে কি বসবে, তাহলে সাবজেক্ট আমাদের কি হবে এখানে একটাই লেটার বোঝানো হচ্ছে, তাহলে ইজ বসবে, তাহলে লেটার ইজ। এরপর ভার্বের 3 নম্বর রূপ কি হবে রাইট থেকে রিটেন, তাহলে কি হবে রিটেন, এ লেটার ইজ রিটেন বাই হিম, এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে দেখো অপশান নাম্বার কি, তাহলে অপশান নাম্বার এখানে আমাদের এ হবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে বোঝা গেছে। তাহলে তোমাকে অবশ্যই ভার্বের রূপটা বা অ্যাক্টিভ আর প্যাসিভ ফর্মটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তুমি করতে পেরে যাবে। চলো দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, দে আর প্লেয়িং ফুটবল। তোমার আর এই যে দে আর প্লেয়িং ফুটবল, তাহলে কোন ফরমেশনে আছে সেটা তোমাকে মনে রাখতে হবে, কোন ফরমেশনে রয়েছে। তাহলে দেখো ফরমেশন যদি দেখি আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আর প্লেয়িং মানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটা আমাদের কী হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ ফর্ম হচ্ছে এম ইজ আর প্লাস বিং প্লাস V3, যেগুলো আমরা কিন্তু পরে পিডিএফের লাস্টে কিন্তু আমাদের কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে, এই পিপিটির লাস্টে কিন্তু আমাদের দেওয়া থাকবে। প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে হবে, তাহলে আমাদের দেখো সাবজেক্ট যদি খুঁজি তাহলে সাবজেক্ট হবে কি দে হবে কিন্তু সাবজেক্ট, অবজেক্ট কী হবে ফুটবল হবে অবজেক্ট। তাহলে ফুটবলটা আমাদের সাবজেক্টে আসবে, দেখো এগুলোর মধ্যে সবাই কিন্তু ফুটবলটা সাবজেক্টের মধ্যে রাখা হয়েছে অপশানের মধ্যে আমাদের। তাহলে আমার কী হবে ফুটবলের পরে আমার এম ইজ আর হবে, এম ইজের মধ্যে তাহলে ফুটবলের পরে কী হবে ইজ হবে, তাহলে দেখো ফুটবল ইজ এই বি এর মধ্যে রয়েছে আর ডি এর মধ্যে রয়েছে, তাহলে ফুটবল ইজ। এরপরে আমাদের আইএনজি যোগ আছে মানে ফুটবল ইজ বিং হবে, তাহলে দেখো ফুটবল ইজ বিং আমাদের অপশান নাম্বার বিতেই রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে আমার কিন্তু অপশান নাম্বার বি, ফুটবল ইজ বিং প্লেড বাই দ্যাম, বাই বসবে তারপর দে থেকে আমাদের কী হবে দ্যাম হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রিনা স্যাং এ সং। তাহলে এখানে অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে হবে, তাহলে রিনাটা হবে সাবজেক্ট, অবজেক্ট হবে কিন্তু এ সং, তাহলে এ সংটা চলে আসবে সাবজেক্টে, তাহলে সাবজেক্টে দেখো এ সং প্রত্যেকটার মধ্যেই রয়েছে, প্রত্যেকটার মধ্যেই এ সং রয়েছে, ঠিক আছে। এরপর তুমি স্যাং রয়েছে মানে V2 রয়েছে, তাহলে ভার্বের V2 রয়েছে মানে পাস্ট কোন ফর্মে রয়েছে V2 রয়েছে মানে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে V2 যদি থাকে আমাদের তাহলে কী হবে যদি প্যাসিভ গঠন দেখেছি তাহলে এই ওয়াজ ওয়ের প্লাস V3 হবে, তাহলে এই সঙ্গের পরে ওয়াজ ওয়ের কোনটা বসবে, এ সং মানে একটি সং বোঝাচ্ছে সিঙ্গুলার হিসেবে, তাহলে ওয়াজ বসবে, এ সং ওয়াজ, এবার স্যাংয়ের V3 রূপ হচ্ছে সাং, তাহলে এ স্যাং ওয়াজ সাং বাই, এই দেখো এই স্যাং ওয়াজ এখানে ওয়াজেই আছে আর কোথাও তো নেই, তাহলে ওয়াজ সাং বাই রিনা, ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দ্য টিচার উইল টিচ আস। দ্য টিচার, তাহলে টিচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে উইল টিচ এবং অবজেক্ট হচ্ছে কিন্তু আস, ঠিক আছে। তাহলে আসটা আমাদের সাবজেক্টে আনতে হবে, তাহলে আসটা সাবজেক্টে এলে উই হবে, ঠিক আছে, তাহলে উই, ঠিক আছে, তাহলে উইয়ের পরে আমাদের এখানে দেখো কোন টেন্সে আছে সেটা যদি দেখি আমাদের কি রয়েছে, এটা আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে, ঠিক আছে, মানে শ্যাল উইল প্লাস মূল ভার্ব, সেটা যদি করি আমরা কী হবে প্যাসিভে যদি গঠনটা দেখি শ্যাল উইল প্লাস বি প্লাস V3 মানে বি একটা বসবে, শ্যাল উইলের পরে বি বসবে, সেটা মডেল অক্সিলারির ক্ষেত্রেও আমরা মডেল অক্সিলারি যদি থাকে এই অক্সিলারি ভার্বের পরিবর্তে আমাদের যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কী ব্যবহার করি ওই মডেল অক্সিলারি প্লাস বি প্লাস V3 করলেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কী হবে সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট আসবে, তাহলে আসটা উই আসবে, দেখো আমাদের উই সবই রয়েছে অপশানে। এরপরে আমাদের কী হবে শ্যাল উইল, অথবা আমরা কী বল উইয়ের পরে আমাদের দেখো এখানে উইল রয়ে আছে, কোথাও শ্যাল রয়েছে উইল রয়েছে, কিন্তু আমাদের তারপরে বি বসবে, তাহলে দেখো শ্যাল আমাদের উইল বি হবে, উইল বি টট বাই দ্য টিচার, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর হ্যাজ প্লাস আমাদের এটা হচ্ছে আমাদের ভার্ব, হ্যাজ প্লাস V3, তাহলে হ্যাজ প্লাস V3 রয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3 হয়, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3। তাহলে দ্য ওয়ার্ক, দেখো দ্য ওয়ার্ক প্রত্যেকটির মধ্যে রয়েছে দ্য ওয়ার্ক, তাহলে এরপর কী হবে দ্য ওয়ার্কটা আমাদের সিঙ্গুলার হিসাবে তাহলে হ্যাজ বসবে, তাহলে হ্যাজ রয়েছে, দেখো দ্য ওয়ার্কের পরে হ্যাজ রয়েছে, এরপর বিন বসবে, তাহলে বিন রয়েছে, হ্যাজ বিন প্লাস V3 হচ্ছে কমপ্লিট থেকে কমপ্লিটেড বাই হিম, হি থাকলে আমাদের কী হচ্ছে হিম, তাহলে অপশান নাম্বার
অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দে হ্যাড ফিনিশ দ্য টাস্ক, দে হ্যাড ফিনিশ, তাহলে দে আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি দ্য টাস্ক, আর এই দ্য হ্যাড ফিনিশটা হচ্ছে ভার্ব। তাহলে দ্য টাস্ক, আমার দ্য টাস্ক দেখো সবটার মধ্যে রয়েছে দ্য টাস্ক অবজেক্ট, ঠিক আছে। এবার হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3 থাকা মানেই আমি বুঝে যাব যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হেড প্লাস ভি3 যদি আমরা প্যাসিভ রূপ দেখি তাহলে হেড প্লাস বিন প্লাস ভি3, তাহলে হেড প্লাস দ্য টাস্ক, তারপরে হেড প্লাস বিন দেখো কোথায় আছে দ্য টাস্ক, হেড বিন দেখো এটা রয়েছে হেড বিন প্লাস তারপর ভি3 হচ্ছে ফিনিশড বাই দে থেকে আমাদের দেম, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সি ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে সাবজেক্ট রয়েছে সি, সলভ দ্য প্রবলেম, প্রবলেম রয়েছে আমাদের কি অবজেক্ট, আর ক্যান সলভ রয়েছে আমাদের ভার্ব। তাহলে দেখো ক্যান আছে আমাদের এখানে মডেল অক্সিলারি আছে, মডেল অক্সিলারি থাকলে কি হয়, ক্যান থাকুক বা সেল থাকুক, ক্যান থাকুক, মে থাকুক, মাইট থাকুক, অট থাকুক, ইউজ টু থাকুক, এগুলো সবই কিন্তু আমাদের মডেল অক্সিলারি। তাহলে ক্যান থাকলে ক্যান বি প্লাস ভি3 করলে হবে, বা যদি সেল থাকে সেল বি প্লাস ভি3 করলেই হবে, মে থাকলে মে বি প্লাস ভি3 করলেই হবে। তাহলে আমাদের কি আছে মডেল অক্সিলারি প্লাস বি প্লাস ভি3 করলে হচ্ছে। তাহলে দেখো দ্য প্রবলেম সাবজেক্টের মধ্যে, অবজেক্টটা সাবজেক্টের সবগুলোর মধ্যে রয়েছে। তারপরে কি হবে ক্যান প্লাস ভি3 থাকলে কি হবে ক্যান বি প্লাস ভি3, তাহলে ক্যান প্লাস বি হবে, তাহলে ক্যান প্লাস বি দেখো এটাই রয়েছে, বাকি কোথাও নেই, ক্যান প্লাস ভি3 বাই তারপরে সি থেকে হার, অপশান নাম্বার কি হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটা আদেশ করা বোঝাচ্ছে। এখানে এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট উজ্জ্ব থাকে, সাবজেক্ট দেখো এখানে কেউ নেই। যদি বলে কে বা কারা দেয়, কে দরজাটি খুলছে, আমি উত্তর পেলাম না, অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, ঠিক আছে। এটা আমাদের হয়, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু পাই, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো কিন্তু থাকে। তাহলে দেখো আমাদের এটা আদেশ করা বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এখানে আমরা লেট দিয়ে শুরু করতে পারি, তো অপশানেও আমাদের লেট দিয়েই রয়েছে, তাহলে লেট দিয়ে শুরু করলে কি হবে, লেট হবে, কি ইউজ করব আমরা, লেট ইউজ করব। তারপরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা বসাবো, দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে আমরা একটা বি দেব, লেট দ্য ডোর বি, আর তারপরে আমাদের এই কি ভার্বের 3 নম্বর রূপ দেবো, তাহলে ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন, এটা হবে সঠিক উত্তর। বা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয় আদেশ করা বোঝাচ্ছে, তো আদেশ করা বোঝালে কি হবে, ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার, ইউ আর অর্ডার টু প্লাস আমাদের ওই ভার্ব থেকে বাকিটা, তাহলে ওপেন, ওপেন দ্য ডোর, এটাও কিন্তু থাকে অপশানে, যদি থাকে ওটাও কিন্তু দেখো আমাদের এখানে লেট দিয়ে রয়েছে, তাহলে লেট দিয়ে কি হবে, তাহলে লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি ওপেন, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। দেখো এখানে রয়েছে লেট দ্য ডোর বি ওপেন, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে। এরপরে দেখো আমাদের কোশ্চেন মার্কে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের ভয়েস চেঞ্জ কেমন হয়। দেখো হু রোড দিস বুক, তাহলে এখানেও সাবজেক্ট অবজেক্ট খুঁজতেই হবে অবশ্যই, তো এখানে আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি। দেখো হু এই জায়গাটা আমার নিশ্চয়ই সাবজেক্ট আছে, যদি আমি এটাকে এই সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাই তাহলে কি হবে, এই দেখো হু এর জায়গায় আমার রাম সাম যদুমধু, রাম রোড দিস বুক, তাহলে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাও, তাহলে হুটাই আমাদের তাহলে কে লিখেছে, মানে এখানেই আমার সাবজেক্ট থাকা উচিত বা সাবজেক্ট থাকবে। অবজেক্ট আমি খুঁজে পাচ্ছি তাহলে দিস বুক, আর এটা হচ্ছে কিন্তু আমাদের কি ভার্ব। নর্মাল যদি দেখি, যদি আমার এখানে রাম থাকে, যদি আমার রাম বলছি রাম থাকে, তাহলে কী হবে, এটা করলে কী হবে, দিস বুক ওয়াজ রিটেন বাই রাম, ঠিক আছে। কিন্তু আমার এখানে হু দিয়ে রয়েছে, তাহলে হুটা তো আমাদের হুকে আমি চেঞ্জ করব বাই হুম দিয়ে, তাহলে হুটা হবে বাই হুম, তাহলে আমার প্রথমে বাই হুম দেখো কোথায় রয়েছে, এটার মধ্যেও রয়েছে, এটার মধ্যেও রয়েছে, তাহলে বাই হুম অবশ্যই। এরপরে কি হবে, দিস বুকটা অবজেক্টটা সাবজেক্ট আসবে, তাহলে দিস বুক ওয়াজ, কিন্তু আমাদের যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে, আমাদের কোশ্চেন মার্ক, তাহলে অবশ্যই কোশ্চেন করতে হবে, আর কোশ্চেন করতে হলে আমার অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে দিতে হবে, তাহলে দিস বুক ওয়াজ রিটেন বাই হতো, তাহলে ওয়াজ দিস বুক রিটেন হবে, তাহলে ওয়াজ দেখো কোথায় রয়েছে, দিস বুক ওয়াজ, এই তো ওয়াজ, তারপরে আমাদের এই অবজেক্টটা সাবজেক্টে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ রিটেন, তাহলে বাই হুম ওয়াজ দিস বুক রিটেন, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, এটাও আমাদের কী রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, দয়া করে আদেশ অনুরোধ বোঝাচ্ছে এখানে, প্লিজ মানে দয়া করে, হেল্প মি আমাকে সাহায্য করো, অনুরোধ বোঝাচ্ছে, অনুরোধ বোঝালে কী হয়, ইউ আর রিকোয়েস্ট টু প্লাস ভার্বের থেকে পরের অংশটি লিখে দিলেই হয়, তাহলে আমরা ভার্বের থেকে পরের অংশ ইউ আর রিকোয়েস্ট টু বা ভার্বের সঙ্গে পরের অংশটা কী হচ্ছে হেল্প মি, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দে মেক টয়েজ হেয়ার, দে মেক,
তাহলে সাবজেক্ট কি রয়েছে দে, অবজেক্ট কি রয়েছে, অবজেক্ট কি রয়েছে টয়, টয়েজ। হেয়ার মানে এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেরেছি চিনতে। তাহলে টয়টা দেখো আমাদের সাবজেক্টে চলে আসবে, আর এটা তো আমাদের ভার্ব। তাহলে টয়টা সাবজেক্ট রয়েছে, দেখো টয়েজ 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 সবগুলোর মধ্যে রয়েছে। এবার এটা প্লুরাল রয়েছে, এটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে আমাদের, বা অ্যাক্টিভ ফর্ম কি রয়েছে। এটা দেখো ভার্বে, ভার্ব শুধু ভার্ব রয়েছে, ঠিক আছে, ভার্ব রয়েছে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এরপর তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ফর্ম কি পড়ে, এম ইজার প্লাস ভি3। তাহলে দেখো এখানে এম ইজারের কোনটা বসবে, টয়েজ, আমাদের প্লুরাল ফর্ম বসেছে, তাহলে অবশ্যই আর বসবে। তা টয়েজ আর। মেকের তারপরে 3 নম্বর রূপ কি ভি3 রয়েছে মেড, তাহলে টয়েজ আর মেড। বাই দেম, দেখো বাই দেম কিন্তু অপশানে কোথাও দেওয়া নেই, তাহলে বাই দেমটা উজ্জ্ব করে দেওয়া রয়েছে, হেয়ার তারপরে দেওয়া রয়েছে হেয়ার, তাহলে বাই দেম হেয়ার হতো বা হেয়ার বাই দেম হতো, তাহলে বাই দেমটা কিন্তু নেই, উজ্জ্ব রয়েছে, তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হি ইজ রিডিং এ নোভেল। তাহলে সাবজেক্ট কি রয়েছে হি, ইজ রিডিংটা ভার্ব, আর নোভেলটা হচ্ছে, এ নোভেলটা হচ্ছে আমাদের কিন্তু অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট আসবে, এ নোভেল এ নোভেল এ নোভেল সবই এর মধ্যে রয়েছে। আমার গঠনটা কিসে রয়েছে, এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে এম ইজার প্লাস বিং প্লাস ভি3 হবে। তাহলে আমাদের এ নোবেলের পরে এম ইজ আর কোনটা বসবে, তাহলে এ নোবেল একটাই বসেছে, তাহলে ইজেই বসবে। তারপরে আইএন বিং হবে, তাহলে এ নোভেল ইজ বিং, দেখো এটাই রয়েছে। তারপরে রিডের ভি3 হবে রিড রেড রিড, বাই হি থেকে হিম, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, দ্য পুলিশ কট দ্য থিফ। দ্য পুলিশ কট দ্য থিফ। দ্য পুলিশ, তাহলে পুলিশ হচ্ছে সাবজেক্ট, ভার্ব হবে কট, এবং দ্য থিফ, এই যে থিফ, থিফটা হবে আমাদের কিন্তু অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট, দেখো দা থিফ দা থিফ দা থিফ দা থিফ রয়েছে। এরপরে কট মানে ভি2 রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট ইনডিফিনাইট দিলে প্যাসিভ গঠন কি হয়, ওয়াজ ওয়ার প্লাস ভি3। তাহলে আমাদের ওয়াজ ওয়ের কোথায় রয়েছে, দেখো দ্য থিপ ওয়াজ হবে এখানে, এবার ওয়াজ হবে না ওয়ের হবে, সিঙ্গুলার বোঝাচ্ছে মানে ওয়াজ হবে। তাহলে দেখো দ্য থিপ ওয়াজ, কটটা কটাই হবে, কট বাই দ্য পুলিশ, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সি উইল রাইট এ পোয়েম। সি উইল রাইট এ পোয়েম, তাহলে শ্যাল উইল ক্যান কুড সব থাকলে উইলের পরে বা ওইগুলোর পরে বি বসালেই হবে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, সাবজেক্ট রয়েছে সি, অবজেক্ট রয়েছে এ পোয়েম, এটা রয়েছে আমাদের ভার্ব। তাহলে এ পোয়েমটা সাবজেক্ট সব জায়গায় রয়েছে দেখো। এরপরে উইল বি প্লাস ভি3 করলে হবে উইল বি, তাইলে দেখো এ পোয়েমের পরে উইল বি হবে, উইল বি প্লাস ভি3 কোথায় রয়েছে, উইল বি প্লাস, দেখো প্রথমেরটাই রয়েছে উইল বি প্লাস ভি3 বাই সি থেকে হার, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, এখানে অপশান নাম্বার এ। দে হ্যাভ ইনভাইট মি, দে হ্যাভ ইনভাইট মি, এটাও প্যাসিভ। দেখো আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা আছে, কারণ তোমাদের পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসার চান্সটা বেশি, দমে জটিল আমাদের না পড়ার চান্সটাই কিন্তু বেশি রয়েছে, মানে না না পড়াটার সম্ভাবনাই বেশি, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ অবশ্যই দেবে তোমাদেরকে, ঠিক আছে। আর তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন রয়েছে, যেমন আমাদের এই যেমন বাই ইউজ করছি আমরা, সাবজেক্টের বাইয়ের পরিবর্তে আমরা ফিক্সড প্রিপোজিশন, সেই ফিক্সড প্রিপোজিশনগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন নোন টু খুব গুরুত্বপূর্ণ পড়ে, নোন টু, অ্যাস্টনিশড অ্যাট, ভ্যাক্সড অ্যাট, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমাদের এখানে কি রয়েছে, দে, আমাদের সাবজেক্ট অবজেক্ট ভার্ব খুঁজি, তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে হ্যাভ ইনভাইট, মিটা হচ্ছে কিন্তু অবজেক্ট। তাহলে আমার হ্যাভ প্লাস ভি3 রয়েছে, আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে হ্যাভ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম হবে হ্যাভ প্লাস বি, হ্যাভেজ প্লাস বিন প্লাস ভি3। তাহলে মি থেকে আমার অবজেক্টিভ রূপে সাবজেক্টিভ রূপ আই হবে, আই দেখো প্রত্যেকটির মধ্যেই রয়েছে। এরপরে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে, তাহলে আয়ের পরে আমাদের হ্যাভ হয়, তাহলে হ্যাভ হবে। এটাও হ্যাভ রয়েছে, এটাও হ্যাভ রয়েছে, দুটোর মধ্যে হ্যাভ রয়েছে। তাহলে হ্যাভের পরে আমরা বিন দেবো, তাহলে উপরেরটায় বিন নেই, এটা হচ্ছে বিন, তাহলে বিন প্লাস ভি3 বাই প্লাস দেম, অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হি হ্যাড রিপেয়ার দ্য কার। হি হ্যাড রিপেয়ার দ্য কার, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে হ্যাড প্লাস রিপেয়ার, আর কি রয়েছে অবজেক্ট হচ্ছে দা কার। তাহলে দা কারটা সাবজেক্টে চলে আসবে, সাবজেক্টে দা কার রয়েছে, হ্যাড প্লাস ভি3 মানে আমার কোন ফর্মে রয়েছে, হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হবে হ্যাড প্লাস বিন প্লাস ভি3, তাহলে হ্যাড, তাহলে দা কার হ্যাড রয়েছে, তাহলে বিন, দেখো হ্যাড বিন, এটাই কিন্তু হ্যাড বিন রয়েছে, তাহলে হ্যাড বিন রিপেয়ার্ড, ভি3 রয়েছে রিপেয়ার্ড, বাই হচ্ছে হি থেকে হিম, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, হ্যাড প্লাস বিন প্লাস ভি3। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইউ মাস্ট ওবে দ্য রুল। ইউ 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 হচ্ছে আমাদের কি সাবজেক্ট, মাস্ট ওবে
ভার্ব, দ্য রুলস হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দ্য রুলস আমাদের রয়ে যাবে, আমাদের দেখো সাবজেক্টে সব কিন্তু দ্য রুলস রয়েছে। মাস্ট মানে আমাদের কি রয়েছে, মাস্টটা হচ্ছে আমাদের কি মডেল অক্সিলারি, তাহলে মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি3 করলে হবে, তাহলে মাস্ট থেকে মাস্ট বি হবে, মাস্ট বি প্লাস ওবেড। তাহলে মাস্ট বি প্লাস ওবেড কোথায় রয়েছে, দেখো মাস্ট বি প্লাস ওবেড, বাই ইউ হবে, তো ইউকে উজ্জ রাখা হয়েছে, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, ডু দ্য ওয়ার্ক, এখানে উজ্জ রয়েছে ইউ, সাবজেক্ট উজ্জ রয়েছে, তাহলে এটা আমাদের কি বলে কন্টেন্সে পড়ছে অর্ডার বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার বোঝাচ্ছে, অর্ডার বোঝালে কি হবে আমার লেট দিয়ে শুরু হবে, লেট অবজেক্ট প্লাস বি প্লাস আমাদের ভি3, তাহলে লেট দিয়ে শুরু হবে, লেট তো আমাদের দেখো দুটোই রয়েছে, লেট দ্য ওয়ার্ক ঠিক রয়েছে, লেট দ্য ওয়ার্ক, এরপরে বি বসবে, তাহলে দেখো বি কোনটাই রয়েছে, এটাই রয়েছে, লেট দ্য ওয়ার্ক বি ডান, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার এ। নেক্সট দেখো কি রয়েছে, দ্য বয় ব্রোক দ্য গ্লাস, দ্য বয় সাবজেক্ট কী হবে, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ব্রোক হচ্ছে ভার্ব, আর গ্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট আসবে, সাবজেক্ট প্রত্যেকটা অপশানের মধ্যে সাবজেক্ট রয়েছে। আমার কোন ফরমেশনে রয়েছে, ব্রোক মানে ভিটু ফরম্যাটে রয়েছে, ভিটু অর্থাৎ আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি3, তাহলে আমার দ্য গ্লাসের পরে ওয়াজ বসবে না ওয়ার বসবে, দ্য গ্লাস ওয়াজ সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে দ্য গ্লাস ওয়াজ, ব্রোক থেকে ব্রোকেন, ঠিক আছে, ব্রোক থেকে ব্রোকেন, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়, অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো, দে আর ওয়াচিং দ্য মুভিজ, দে হচ্ছে সাবজেক্ট, এ মুভিজ হচ্ছে অবজেক্ট, বাকিটা হচ্ছে কিন্তু আমাদের আর প্লাস ওয়াচিং, সেটা হবে কিন্তু আমাদের ভার্ব। তাহলে এ মুভিজটা অবজেক্টটা সাবজেক্ট সবগুলোর মধ্যে সাবজেক্ট রয়েছে, আমাদের কী রয়েছে আর প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে আমার অ্যাক্টিভ ফর্ম কী রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যদি আমরা প্যাসিভ ফর্ম করি, তাহলে এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3, তাহলে আমাদের এই মুভিজটা সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট এলো, সাবজেক্ট বলে এম ইজ আরের পরে কোনটা বসবে, এ মুভিজ সিঙ্গুলার বোঝাচ্ছে ইজ বসবে, তারপরে বিং বসবে, বিং প্লাস ভি3, বিং হচ্ছে বিং, ওয়াচের পরে ওয়াচড বাই দেম, অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হি লাভস মিউজিক, হি লাভস সাবজেক্ট হচ্ছে হি, মিউজিক হচ্ছে অবজেক্ট এবং লাভস হচ্ছে আমাদের ভার্ব, তাহলে সাবজেক্ট অবজেক্টটা কিন্তু সাবজেক্টে চলে আসবে, মিউজিক কিন্তু সবগুলোই রয়েছে, এরপরে লাভস মানে ভার্বের সাথে এস যোগ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এম ইজ আর প্লাস ভার্বেস ভি3, এম ইজ আর প্লাস ভি3, তাহলে আমাদের এখানে কি বসবে, মিউজিকের পরে ইজ বসবে, তাহলে মিউজিক ইজ দেখো আমাদের একটাই অপশান রয়েছে, প্রথম অপশানটাই, তাহলে মিউজিক ইজ, তারপরে ভার্বের 3 নম্বর রূপ লাভড বাই হিম, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। সি বট এ পেন, বাই থেকে বট হয়েছে, সে কিনেছিল একটি পেন, তাহলে সে সাবজেক্ট, এ পেন অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তাহলে এ পেনটা চলে আসবে সাবজেক্টে রয়েছে, বট হচ্ছে বাইয়ের দ্বিতীয় নম্বর রূপ বট, তাহলে নিশ্চয়ই যদি দ্বিতীয় নম্বর রূপ হয় তাহলে বাই বট হয়, তাহলে বাই থেকে বট যদি করি তাহলে ভি2 ফর্মে রয়েছে, তাহলে ভি2 ফর্ম যদি রয়েছে তাহলে ভি2 ফর্ম রইলে কী হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফরমেশন প্যাসিভ ফরমেশন হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি3, তাহলে এ পেন লেখা হয়েছে সবগুলোর মধ্যে এ পেন, তাহলে ওয়াজ হবে, এ পেন সিঙ্গুলার বুঝেছে, তাহলে ওয়াজ হচ্ছে ওয়াজই রয়েছে, বাকি তো কোথাও কোনো অপশানে হ্যাজ রয়েছে, তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভি3 ওয়াজ ওয়ার, আর বটটা বটাই হবে বাই হার, অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দে উইল অ্যারেঞ্জ এ মিটিং, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, উইল অ্যারেঞ্জ হবে কিন্তু আমাদের ভার্ব, আর এ মিটিং হচ্ছে কিন্তু আমাদের কি অবজেক্ট, তাহলে এ মিটিং সাবজেক্ট হিসাবে ইউজ হবে, সাবজেক্ট হিসাবে প্রত্যেকটার মধ্যে ইউজ হয়েছে, এবার উইল প্লাস ভার্বের মূল ভার্ব রয়েছে, তাহলে উইল বি অ্যারেঞ্জড হবে, তাহলে উইল বি দেখো, তাহলে এ মিটিংয়ের পরে স্যাল উইল হবে, তাহলে স্যাল উইলের মধ্যে উইলেই রয়েছে, তাহলে উইল বি দেখো উইল রয়েছে, এখানে উইল বি রয়েছে, তাহলে উইল বি অ্যারেঞ্জড বাই দেম, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, হি টিচেস ইংলিশ, হিটা হচ্ছে সাবজেক্ট, ইংলিশটা হচ্ছে অবজেক্ট, আর টিচেসটা হচ্ছে কি ভার্ব, তাহলে ইংলিশ সাবজেক্টে চলে আসবে সাবজেক্ট, এরপর আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট ফরমেশন কি বলে, প্যাসিভ ফরমেশন হচ্ছে এম ইজ আর প্লাস ভি3, তাহলে এম ইজ আর, তাহলে ইংলিশ ইজ হবে, ইংলিশ ইজ টট বাই হিম, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ইংলিশ ইজ টট বাই হিম। নেক্সট দেখো কি রয়েছে, দ্য মেসন ইজ বিল্ডিং দ্য হাউস, দ্য মেসন, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য মেসন, ইজ বিল্ডিং ভার্ব, দ্য হাউস হচ্ছে আমাদের কিন্তু অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসবে, সাবজেক্ট দ্য হাউস,
এরপরে ইজ প্লাস আইএনজি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ফরমেশন হচ্ছে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি। তাহলে দ্য হাউস একটি পার্টিকুলার বোঝে, তাহলে ইজ হবে দ্য হাউস ইজ বিং বিল্ড, বিল্ড থেকে বিল্ড হবে বাই দ্য মেসন। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। দে হচ্ছে সাবজেক্ট, প্রজেক্ট হচ্ছে অবজেক্ট এবং হ্যাভ হচ্ছে কমপ্লিটেড হচ্ছে ভার্ব। তাহলে কি হবে দ্য প্রজেক্ট, দ্য প্রজেক্ট সবার মধ্যেই রয়েছে দ্য প্রজেক্ট। তাহলে হ্যাভ প্লাস ভি থ্রি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হবে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি থ্রি। তাহলে প্রজেক্টের পরে হ্যাজ বসবে, তারপরে বিন বসবে, তারপরে ভি থ্রি বসবে। তাহলে দেখো প্রজেক্টের পরে হ্যাজ আমাদের এটাই রয়েছে, হ্যাজ প্লাস বিন প্লাস ভি থ্রি বাই দে থেকে হবে দ্যাম। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এখানে দেখো কি রয়েছে, সামওয়ান স্টোল মাই ব্যাগ। তাহলে সামওয়ান মানে কেউ, মাই ব্যাগটা হচ্ছে অবজেক্ট আর স্টোলটা হচ্ছে ভার্ব। তাহলে মাই ব্যাগ, তাহলে মাই ব্যাগ আমার কি হিসাবে ইউজ হবে, সাবজেক্ট হিসাবে ইউজ হবে। স্টোল মানে চুরি করা, স্টোলেন, তাহলে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মেই রয়েছে, কি রয়েছে স্টোলেন, ঠিক আছে। তাহলে মাই ব্যাগ যদি প্রেজেন্টে থাকে তাহলে মাই ব্যাগ ইজ স্টোলেন বাই সামওয়ান, তো সামওয়ান আমার উজ্জ্ব আছে। অপশান নাম্বার কি হবে, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপুল স্পিক ইংলিশ, তাহলে পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে পিপুল লোক হবে সাবজেক্ট, স্পিক মানে কথা বলে, এটা হচ্ছে ভার্ব। কিসে কথা বলে, ইংলিশে, এটা হবে আমাদের কি অবজেক্ট। এটা কিন্তু আদার্স রয়েছে মানে এক্সট্রা রয়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে। তাহলে পিপুল ইংলিশে কথা বলে, তাহলে ইংলিশটা হবে অবজেক্ট রয়েছে, তাহলে অবজেক্টটা সাবজেক্টে ইংলিশ সবই দেখো আমাদের কি রয়েছে সাবজেক্ট রয়েছে। তাহলে ইংলিশ, এরপর স্পিক রয়েছে মানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি হবে এম ইজার প্লাস ভি থ্রি। তাহলে আমাদের কী হবে, ইংলিশ ইজ হবে, তাহলে ইংলিশ ইজ স্পোকেন, স্পিক থেকে স্পোকেন, তাহলে ইংলিশ ইজ স্পোকেন, দেখো ইজ স্পোকেন এটাই আছে, ইংলিশ ইজ স্পোকেন। তারপরে এক্সট্রা ফর্মটা দেবো অল দ্য ওয়ার্ল্ড বাই পিপুল, তো বাই পিপুল আমাদের উজ্জ্বল রয়েছে, বা বাই দ্য, এই এক্সট্রাটা পরে দিলেও কোনো অসুবিধা নেই। স্পিক ইজ স্পোকেন বাই পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা করলেও হয়, বা ইংলিশ ইজ স্পোকেন বাই পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো বাই পিপুল আমাদের উজ্জ্বল হয়েছে, যার জন্য স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। হি মে হেল্প ইউ, তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। মে হেল্প মানে আমাদের মডেল রয়েছে, মডেল প্লাস বি প্লাস ভি থ্রি করলে হবে, তাহলে ইউটা ইউ হবে, ইউ। তারপরে মে বি হবে, ইউ মে বি, কোথায় রয়েছে দেখো ইউ মে বি, অপশান নাম্বার বি রয়েছে ইউ মে বি, ভার্বের 3 নম্বর রূপে হেল্প, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে সি ইজ ক্লিনিং দ্য রুম। সি হচ্ছে সাবজেক্ট, দ্য রুম হচ্ছে অবজেক্ট, ইজ ক্লিনিং হচ্ছে আমাদের ভার্ব। তাহলে কি হচ্ছে দ্য রুম ইজ বিং, তাহলে আমাদের কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে দ্য রুম ইজ বিং ক্লিনড বাই হার। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো দ্য স্টর্ম ড্যামেজ দ্য কর্পস, দ্য স্টর্ম মানে ঝড়টি বা ঝড় কী করেছিল, ড্যামেজ করেছিল, তাহলে আমাদের ভি3 মানে ক্ষতিগ্রস্ত করেছিল। দ্য কর্পস মানে শস্য, ঠিক আছে, তাহলে আমাদের দ্য কর্পস, তাহলে আমাদের শস্যকে আমাদের নষ্ট করেছিল বা ফসলকে নষ্ট করেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে স্টর্ম, অবজেক্ট হচ্ছে আমাদের কি সাবজেক্ট হচ্ছে স্টর্ম, অবজেক্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে দ্য কর্প আমাদের সব জায়গায় সাবজেক্টে যাবে। এরপর আমার কি রয়েছে, ভি2তে রয়েছে ড্যামেজ মানে ভার্বের 2য় নম্বর রূপ রয়েছে, মানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট কি হবে ওয়াজ ওয়ার প্লাস ভি3, তাহলে দ্য কর্পস ওয়াজ ওয়ার বসাবো, তাহলে কর্পস এস যোগ রয়েছে, তাহলে ওয়ার বসাবো আমরা, প্লুরাল হিসাবে ইউজ হয়েছে দ্য ক্রপস ওয়ার, তারপরে ড্যামেজড হবে, তাহলে অপশান নাম্বার বি, ওয়ার ড্যামেজ বাই দ্য স্টর্ম। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। দে হ্যাড ইনফর্ম ভার্ব, মিটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তাহলে অবজেক্টটা সাবজেক্ট আসবে, অবজেক্টিভ রূপ মি আছে, সাবজেক্টিভ রূপ মি থেকে আই হয়, তাহলে দেখো আই সবার মধ্যেই রয়েছে। এরপরে হ্যাড প্লাস ভি3 রয়েছে, তাহলে হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাড বিন প্লাস ভি3, তাহলে হ্যাড বিন কোথায় রয়েছে, আই হ্যাড বিন প্লাস ভি3 হচ্ছে ইনফর্মড বাই দ্যাম। অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হি ক্যান ড্রাইভ এ কার, এটা মডেল অক্সিলারি, তাহলে মডেল অক্সিলারির পরে বি প্লাস ভি3 করলেই হবে। তাহলে সাবজেক্ট ভার্ব চেনা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কিন্তু আমাদের অবজেক্ট। তাহলে এ কার এ কার এ কার সবার মধ্যেই রয়েছে ক্যান বি ড্রাইভেন। তাহলে ক্যান বি কোথায় রয়েছে দেখো, ক্যান বি এই যে অপশন নাম্বার বি, এ কার ক্যান বি ড্রিভেন বাই হিম। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, দ্য ডক্টর এক্সামাইন্ড দ্য পেশেন্ট, দ্য ডক্টর সাবজেক্ট, এক্সামাইন ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য পেশেন্ট রয়েছে কোন টেন্সে রয়েছে সেটা দেখো, এক্সামাইন মানে ভি টু ফর্মে রয়েছে, মানে পাস্ট ইন্ডিফিনাইট রয়েছে, পাস্ট ইন্ডিফিনাইটের ফরমেশন হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি3। দ্য পেশেন্ট একটা পেশেন্টকে বোঝানো হচ্ছে দ্য ওয়াজ এক্সামাইন্ড হবে, তাহলে ওয়াজ এক্সামাইন্ড বাই দ্য ডক্টর, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, দে সাবজেক্ট, ওয়াজ দে এটা হচ্ছে সাবজেক্ট, ওয়ার প্লেয়িং হচ্ছে আমাদের কি ভার্ব এবং ক্রিকেট হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ক্রিকেট চলে এসো, ক্রিকেট দেখো আমাদের সাবজেক্টে চলে এসেছে, ওয়ার প্লাস ভার্ব মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম কি হবে, ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভি3, মানে বিং একটা যোগ হয়। তাহলে ওয়াজ ওয়ার, তাহলে ক্রিকেটের পরে আমাদের সিঙ্গুলার বসেছে, তাহলে ওয়াজ বসে, তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্যাম। তাহলে কোথায় রয়েছে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্যাম, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, এতে রয়েছে। হি হ্যাজ রিটেন এ স্টোরি, হি হ্যাজ রিটেন এ স্টোরি, অবজেক্টটা সাবজেক্টে, এ স্টোরি। হ্যাজ প্লাস ভি3 রয়েছে, হ্যাজ প্লাস ভি3 থাকলে কি হয় আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, হ্যাজ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাজ বিন প্লাস ভি3। তাহলে স্টোরি সিঙ্গুলার বুঝেছে, তাহলে হ্যাজেই বসবে, দ্য স্টোরি হ্যাজ এগুলোর মধ্যে তো নেই, তাহলে হ্যাজ এরপরে বিন হবে একটা, তাহলে হ্যাজ বিন রিটেন বাই হিম, অপশন নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজ মানে বন্ধ করো, উইন্ডোটা মানে হচ্ছে আমাদের উইন্ডোটা বন্ধ করো। উইন্ডোটা তাহলে অবজেক্ট রয়েছে, কি বন্ধ করবে, উইন্ডোটা। আমাদের এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে, তাহলে আমার লেট দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা হবে না, লেট দিয়ে শুরু হচ্ছে, লেট দ্য উইন্ডো বি ক্লোজড, অপশন নাম্বার বি, লেট দ্য উইন্ডো বি ক্লোজড। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, হু টিচেস ইউ ইংলিশ, তাহলে হু মানে আমি অবশ্যই বললাম যে এটা সাবজেক্ট হিসাবে, যদি আমার হুয়ের পরিবর্তে অন্য কোনো নাম থাকতো তাহলে সাবজেক্ট হিসাবে ইউজ হতো, টিচেসটা ভার্ব, এটা কিন্তু আমাদের ইউ টিচেস ইংলিশ। আচ্ছা, এটা আমাদের এরকম না, ইউটা দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে, কিন্তু হু টিচেস ইংলিশ, কে তোমাকে ইংলিশ শেখায়, তাহলে এটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়। এটা আমাদের কি হয়, অবজেক্ট হিসাবে। দেখো আমাদের এই টিচেস ইউ ইংলিশ, হু টিচেস ইউ ইংলিশ, আচ্ছা হু টিচেস ইউ মানে এটা আমাদের ভার্ব রয়েছে, ইউটা হচ্ছে কাকে শেখায়, ঠিক আছে, কে কাকে শেখায়, তাহলে কে জায়গায় আমাদের এখানে সাবজেক্ট ইউজ হতে পারে, আমার এটা কিন্তু অবজেক্ট। তাহলে দেখো আমি যদি করি, তাহলে টিচেস ইউ ইংলিশ। এখন দেখো আমরা বাই হু থাকলে আমরা কি করি, বাই হুম করি, তাহলে বাই হুম, দেখো প্রত্যেকটার মধ্যে এই দুটো তো হবে না অবশ্যই, তাহলে বাই হুম হয়েছে। এরপর দেখো আমরা কি করব, যে এটা আমার অবজেক্টে রয়েছে, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্টে আসার আগে তাহলে ইউ এবার কোন টেন্সে রয়েছে, টিচিএস আছে, মানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মে রয়েছে, তাহলে এম ইজার প্লাস ভি3, তাহলে ইউর পরে কী হবে, আর হবে, তাহলে অবশ্যই আগে আমাদের যখনই কোশ্চেন করতে হয় তাহলে অক্সিলারি ভাব আগে থাকে, তাহলে ইউ আর, তাহলে আরটা আগে আসবে, তাহলে আর ইউ টট, টিচটা টট হবে, টেট ইংলিশ, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দে ডিড নট ইনভাইট মি, দে ডিড নট, এখানে নট দ্বারা রয়েছে, ডিড নট, দেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ডিড নট ইনভাইট, আর মিটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্টটা হলে আই হবে, আই সবই রয়েছে। এবার ডিড নট ইনভাইট, ডিড থাকা মানেই আমি বুঝে গেলাম এটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে পাস্ট ফর্মে কি হয় আমাদের ওয়াজ ওয়ার প্লাস ভি3 হয়, ওয়াজ ওয়ার, কিন্তু আমাদের দেখো ডিড নট রয়েছে, এরকম যদি থাকে তাহলে আমরা কীরকম করি সেটা দেখো, তাহলে আই দেখো আমার রয়েছে, এইবার আমাদের কি বলছি যে আমার এটা প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, ডিড দেখেই বুঝেছি পাস্ট ইনডিফিনাইট রয়েছে, তাহলে ওয়াজ ওয়ার হয়, তাহলে আইটা সাবজেক্টে রয়েছে, তারপরে কী হবে, ওয়াজ ওয়ার হবে, তাহলে আয়ের পরে কি হয়, ওয়াজ ওয়ার, তাহলে আই ওয়াজ, এখানে ওয়াজেই দিয়ে রয়েছে, ওয়াজ নট ইনভাইটেড, আই ওয়াজ নট ইনভাইটেড বাই দেম, অপশন নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য রোড, দ্য ওয়ার্কার্স, তাহলে কে রিপেয়ারিং করছে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট,
এটা হচ্ছে ভার্ব, আর দ্য রোডটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, দ্য রোড দ্য রোড দ্য রোড দেখো আছে। এবার আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, মানে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন এম ইজ আর প্লাস ভার্বে বিং প্লাস বি3। তাহলে এম ইজ আর প্লাস, তাহলে দ্য রোড ইজ হবে। তাহলে ইজ দেখো দ্য রোড ইজ কোথায় রয়েছে, এখানে রয়েছে। তারপর কি হবে আমাদের বিং, বিং হবে। তাহলে অপশন নাম্বার বি ইজ বিং রিপেয়ার্ড বাই দ্য ওয়ার্কার। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, সি হ্যাড কুকড ফুড, সি হ্যাড কুকড ফুড। তাহলে সি হচ্ছে সাবজেক্ট, হেড প্লাস এটা হচ্ছে হেড প্লাস কুকড, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি ভার্ব, এবং ফুডটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসো, তাহলে ফুড হবে। এবার হেড প্লাস ভি3 রয়েছে, মানে আমাদের কি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে, প্যাসিভ ফর্ম হ্যাড বিন প্লাস ভি3। তাহলে ফুড হ্যাড বিন কুকড বাই হার। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, দে সেল ফ্রুট। তাহলে দে সেল ফ্রুট, ফ্রুটটা হবে আমাদের অবজেক্ট, ঠিক আছে। দে সেল ফ্রুট, হেয়ার হবে না, তাহলে আমাদের সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসবো, ফ্রুট 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 রয়েছে। এরপর দেখো কি রয়েছে আমাদের সেল, মানে প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে ফ্রুটস আর হবে, এস যোগ আছে, তাহলে ফ্রুটস আর সোল্ড বাই দ্যাম, কিন্তু দ্যাম আমাদের উজ্জ্ব রয়েছে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। সি ক্যান সিং সং, তাহলে ক্যান প্লাস রয়েছে, ক্যান রয়েছে, তাহলে ক্যান বি করলে হয়েছে, তাহলে সংটা আগে চলে আসবে, সংস ক্যান বি সাং বাই হার। অপশন নাম্বার বি দেখো, সংস ক্যান বি সাং বাই হার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুমোরো। হি উইল ফিনিশ, তাহলে উইল রয়েছে, এটা উইল বি ফিনিশ করলেই হবে। তাহলে দ্য ওয়ার্কটা হবে অবজেক্ট, টুমোরো। তাহলে কি হয়েছে আমাদের দ্য ওয়ার্ক সবের মধ্যে রয়েছে, তাহলে উইল বি ফিনিশড হবে। উইল বি ফিনিশ দেখো কোথায় রয়েছে, এখানে রয়েছে। তাহলে উইল বি ফিনিশ টুমোরো বাই হি থেকে হিম। অপশন নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে আমাদের, সি ক্যান সিং সং, সি ক্যান সিং সং। তাহলে সি ক্যান, এটাও ক্যান রয়েছে, তাহলে ক্যান বি প্লাস ভি3 করলে হচ্ছে অবজেক্ট রয়েছে সংস। তাহলে সংস ক্যান বি সাং বাই হার। অপশন নাম্বার বি, সংস ক্যান বি সাং বাই হার। দে আর ডেকোরেটিং দ্য হল, দে হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ডেকোরেটিং ভার্ব, দ্য হলটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসে যাবে, সাবজেক্টেই রয়েছে। আর প্লাস ভার্বের সাথে আইএনজি রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে। প্রেজেন্ট ফর্মের প্যাসিভ ফর্ম হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে এম ইজ ভার্ব বিং প্লাস ভি3। তাহলে আমাদের কি হবে, দ্য হল ইজ বিং কোথায় রয়েছে দেখো, দ্য হল ইজ বিং ডেকোরেট থেকে ডেকোরেটেড বাই দেম। অপশন নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। দ্য টিচার প্রেজড দ্য স্টুডেন্ট, দ্য টিচার প্রেজড দ্য স্টুডেন্ট, দ্য টিচার সাবজেক্ট, প্রেজ মানে প্রশংসা, প্রশংসা, টিচার প্রশংসা করেছিলেন। দ্য স্টুডেন্ট, স্টুডেন্টকে বা স্টুডেন্টটিকে, তাহলে স্টুডেন্টটা কী হচ্ছে, দ্য স্টুডেন্ট আমাদের সাবজেক্ট হবে, দ্য স্টুডেন্ট। প্রেজ মানে ভি2 রয়েছে আমাদের এটা, তাহলে আমাদের পাস্ট ফর্মে রয়েছে। পাস্ট ফর্ম মানে কী হচ্ছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে, তাহলে কী হবে, ওয়াজ ওয়ার প্লাস ভি3। তাহলে কী হবে, দ্য স্টুডেন্ট ওয়াজ। তাহলে দেখো দ্য স্টুডেন্ট ইজ রয়েছে, হ্যাজ রয়েছে, এটা হবে না। প্রেজ রয়েছে, এখানে তো নাই ওয়াজ ওয়ার, তাহলে অপশন নাম্বার বি, ওয়াজ প্রেজড বাই দ্য টিচার। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি হচ্ছে, হি ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার, হি ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। তাহলে হি হবে আমার সাবজেক্ট, নিউজ পেপার হবে অবজেক্ট, আর এটা হবে ভার্ব। তাহলে অবজেক্টটা সামনে চলে আসবে, ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভি3 হবে প্যাসিভ ফর্মে। তাহলে দ্য নিউজ পেপার, দ্য নিউজ পেপার ওয়াজ বিং, দ্য নিউজ পেপার ওয়াজ ওয়ার হবে, তাহলে দ্য নিউজ পেপার ওয়াজ হবে। তাহলে দ্য নিউজ পেপার ওয়াজ দেখো এখানে রয়েছে, দ্য নিউজ পেপার ওয়াজ রয়েছে, তারপরে বিং বসবে। তাহলে বিং এটা, তাহলে তো আমাদের অপশন নাম্বার বি হবে না, এটাও হবে না। এবার দেখো বিং হবে, তাহলে ওয়াজ বিং, কিন্তু এটাই নেই, তাহলে অপশন নাম্বার এ, ওয়াজ বিং রিড বাই দেম। এটাও এরকম ভাবে কিন্তু অপশন টেস্ট করে কিন্তু করতে পারো। নেক্সট দেখো কি রয়েছে, দে হ্যাভ এ প্ল্যান্টেড এ ট্রিজ, দে হ্যাভ প্ল্যান্টেড, দে হচ্ছে সাবজেক্ট, ট্রিজ হচ্ছে অবজেক্ট, হ্যাভ প্ল্যান্টেড হচ্ছে কিন্তু তোমাদের ভার্ব এখানে। তাহলে ট্রিজটা আমাদের সাবজেক্ট আসবে, ট্রিজ। হ্যাভ প্লাস ভি3 রয়েছে, হ্যাভেজ প্লাস ভি3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাভেজ প্লাস বিন প্লাস ভি3 হবে। তাহলে হ্যাভ দ্য ট্রিজ, ট্রিজ হ্যাভ হবে, তাহলে ট্রিজ হ্যাভ বিন হবে, তারপরে তাহলে ট্রিজ হ্যাভ বিন প্ল্যান্টেড বাই দেম। অপশন নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, টেক কেয়ার অফ দ্য চাইল্ড, টেক কেয়ার অফ দ্য চাইল্ড। তাহলে টেক কেয়ার অফ দ্য চাইল্ড, এখানেও দেখো টেক কেয়ার ভার্ব, আমাদের এখানে কোনো টেক কেয়ার মানে যত্ন নেওয়া, ভার্ব দিয়ে শুরু, অফ দ্য চাইল্ড, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভার্ব দিয়ে শুরু, মানে আমি বুঝতে পারছি যে এটা কী সেন্টেন্স বটে, ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডারমূলক রয়েছে, টেক কেয়ার অফ দ্য চাইল্ড। তাহলে লেট দিয়ে শুরু হবে, লেট দ্য চাইল্ড বি টেকেন কেয়ার অফ, লেট দ্য চাইল্ড বি টেকেন কেয়ার, লেট দ্য চাইল্ড কোথায় রয়েছে, লেট দ্য চাইল্ড বি টেকেন কেয়ার অফ। অপশন নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, দ্য স্টুডেন্ট ওবে দ্য রুলস, দ্য স্টুডেন্টস, তাহলে সাবজেক্ট, ওবে
ভার্ব, দ্য রুলস হচ্ছে অবজেক্ট। তাহলে রুল, ওবে, ওবে আমাদের প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, ঠিক আছে। তাহলে ওবে প্রেজেন্ট ফর্মে, তাহলে কী হবে, এম ইজার প্লাস ভি3 হবে। তাহলে দ্য রুলস, দ্য রুলস, তাহলে এম ইজার বলতে এখানে রয়েছে, দ্য রুলস আর ওবেড বাই দ্য স্টুডেন্টস। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এখানে দেখো আমাদের সেই ফরমেশন দেওয়া রয়েছে টেন্সগত, অ্যাক্টিভ ফর্ম করে রয়েছে। এখানে দেওয়া রয়েছে এমিজার প্লাস ভি3, এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেন্স থাকে পাস্ট কন্টিনিউয়াস, এই ফরমেশন দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাদের এই যে ক্যান রয়েছে, ক্যান মানে আমাদের এখানে তোমরা মনে রাখতে পারো মডেল অক্সিলারি। এটা তোমরা ক্যান বলতে আমরা কী রাখবে, মডেল অক্সিলারি। এই ক্যান বা মডেল, মডেলের ক্ষেত্রেও যা ইউজ, মানে ক্যানটা মডেল হিসাবে ইউজ করছে, তাহলে মডেল প্লাস মডেল, এটা আমাদের কী হবে, মডেল লিখতে পারো, ক্যানের পরিবর্তে মডেল ইউজ করতে পারো। আর মডেল হিসাবে আমরা ইউজ করছি, তাহলে মডেল ওই যে ক্যান বি মানে মডেল প্লাস বি, মডেল ভাব যেটা থাকবে সেই মডেল অক্সিলারি ভাব যেটা থাকবে সেটা বসালেই হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো আমাদের এখানে রয়েছে, আচ্ছা ওইটাই দেওয়া রয়েছে। আচ্ছা এখানে আমাদের এই যে আমাদের সাবজেক্ট থেকে অবজেক্টে যে পরিবর্তন হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে, সাবজেক্ট থেকে অবজেক্টে বা অবজেক্ট থেকে সাবজেক্টে গেলে কীরূপ পরিবর্তন হয় সেটা দেওয়া রয়েছে। আই থেকে মি রয়েছে, উই থেকে আস, ঠিক আছে, ইউ থেকে ইউই হবে, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, ইট থেকে ইট, হু থেকে হুম। বা এখান থেকে এগুলো আমরা কিন্তু কনভার্ট করতে পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা নিয়ে যেতে পারি। এই ছিল মোট কি 50টি প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, ঠিক আছে। এবং তোমরা পিডিএফ নিতে চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেটা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।